এই গল্পটা সুমনের। কাজের জন্য সুমনকে প্রায় রাতের বাসে যাতায়াত করতে হয়, কিন্তু একটা যাত্রা আছে যেটা সে কখনো ভুলতে পারেনি। তো চলুন, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটা শুরু করা যাক। আমি সুমন। সেদিন আমি ঢাকায় যাওয়ার জন্য রাত ৩টার একটা বাস ধরেছিলাম। সময়টা অদ্ভুত, না পুরো রাত না ভোর। চারপাশ নিস্তব্ধ, কুয়াশায় ঢাকা রাস্তা। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি আশেপাশে খুব বেশি মানুষ নেই, শুধু একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে, গায়ে লেখা ঢাকা সার্ভিস। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাসের ভেতরে কোনো লাইট জ্বলছে না। আমি একটু দ্বিধা করছিলাম, কিন্তু আর কোনো বাসও ছিল না, তাই উঠে পড়লাম। ভেতরে ঢুকেই ঠান্ডা একটা বাতাস লাগলো গায়ে, যেন বাসের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। কিছু যাত্রী বসেছিল, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছিল না। সবাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আমি একটা সিটে বসে পড়লাম। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর খেয়াল করলাম ড্রাইভারকে দেখা যাচ্ছে না। আমি সামনে তাকিয়ে দেখলাম স্টিয়ারিং আছে, কিন্তু সিটটা ফাঁকা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি পাশের লোকটাকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার কোথায়? লোকটা ধীরে মাথা তুলল। তার চোখ পুরো ফ্যাকাশে সাদা। সে খুব আস্তে বলল, এখানে কেউ চালায় না। আমার শরীর কেঁপে উঠল। আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু তখনই দেখলাম বাসের দরজা বন্ধ, আর জানলাগুলো যেন বাইরে থেকে অন্ধকার দিয়ে ঢেকে রাখা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ একে একে সব যাত্রী মাথা তুলল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাইয়ের চোখ একই রকম সাদা। তারপর তারা একসাথে বলল, তুমি নতুন? বাসটা হঠাৎ খুব জোরে স্পিড বাড়ালো। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আমি দরজার দিকে দৌড় দিলাম, হাত দিয়ে ঠেললাম, দরজা খুলে গেল। আমি আর কিছু না ভেবে লাফ দিলাম। তারপর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি। সকাল হয়ে গেছে। কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে। একজন বলল, ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, বাসটা কোথায়? লোকটা অবাক হয়ে বলল, কোন বাস? আমি বললাম, রাত ৩টার বাস। তখন একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, ওই বাসে উঠেছিলে? আমি চুপ করে রইলাম। সে ধীরে বলল, বছর ৫ আগে এই রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাত ৩টার দিকে। সব যাত্রী মারা যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। লোকটা আবার বলল, লোকজন বলে ঠিক ওই সময়ে ওই একই বাস আবার আসে, নতুন যাত্রী খুঁজতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।